আপনারা দেখেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির শান্তিপূর্ণ পদযাত্রায় আজকে গোপালগঞ্জের যে আওয়ামী সন্ত্রাসীরা আছে, যুবলীগ ছাত্রলীগের যে সন্ত্রাসী আছে, সেই সন্ত্রাসীরা আমাদের জুলাই যোদ্ধাদের উপর হামলা করেছে। আমরা দেখেছি আমাদের জুলাইয়ের যোদ্ধারা শেষে যখন ফিরে আসতে চায়, সন্ত্রাসীরা আছে যে মুজিববাদী সন্ত্রাসীরা গোপালগঞ্জে রয়ে গেছে, তারা আমাদের জুলাইয়ের যোদ্ধাদের যে গাড়িবহর, সেই গাড়িবহর আটকে সেখানে নির্বিচারে হামলা চালায়। আমরা দেখেছি তারা ককটেল বিস্ফোরণ ঘটায়। আমরা দেখেছি তারা আমাদের জুলাই যোদ্ধাদের উপর গুলিবর্ষণ করে। আমরা ইন্টারিম সরকারকে হুঁশিয়ারি করে বলতে চাই, যে কোনো রাজনৈতিক দলের নিরাপত্তা নিশ্চিত করে এই ইন্টারিম সরকারের দায়িত্ব, সেই দায়িত্ব যদি আপনারা যথাযথভাবে পালন না করতে পারেন তাহলে আপনারা দায়িত্ব করবেন। আমরা দেখেছি গোপালগঞ্জের পুলিশ, সেনাবাহিনী, র্যাব তারা নীরব ভূমিকা পালন করেছে। জুলাইয়ের যোদ্ধাদের নিরাপত্তা দেওয়ার ব্যাপারে তারা কোনো অগ্রগতি দেখায় নাই। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, আমরা এখনো রাজপথ ছাড়ি নাই। বাংলাদেশের যেখানেই জুলাইয়ের যোদ্ধাদের উপর আঘাত আসবে, আমরা সারা বাংলাদেশের ছাত্র জনতা আবারও রাজপথে নেমে প্রতিবাদ করব। তারই অংশ হিসেবে আজকে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করছি। আমরা যতক্ষণ না পর্যন্ত আমাদের জুলাইয়ের যোদ্ধাদের আমরা ওখান থেকে নিরাপদে মুক্ত না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, দ্রুত সময়ের মধ্যে পুলিশ, র্যাব, সেনাবাহিনী এবং রাষ্ট্রীয় যত বাহিনী আছে সবাইকে আমাদের জুলাইয়ের যোদ্ধাদের সেখান থেকে অবমুক্ত করতে হবে, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমার বইয়ের উপর হামলা কেন? প্রশাসন জবাব চায়। মুজিববাদের ঠিকানা এই বাংলায় হবে না, মুজিববাদের ঠিকানা এই বাংলায় হবে না, ছাত্রলীগের ঠিকানা এই বাংলায় হবে না, মুজিববাদের ঠিকানা এই বাংলায় হবে না। অ্যাকশন টু অ্যাকশন। আজকে দিল্লির এক্সটেনশন গোপালগঞ্জে কিন্তু জুলাই যোদ্ধাদের উপরে হামলা করা হয়েছে, গুলিবর্ষণ করা হয়েছে। রামদা ছুরি নিয়ে কিভাবে গোপালগঞ্জে আওয়ামী সন্ত্রাসীরা জুলাই যোদ্ধাদের উপরে আক্রমণ করেছে, আমরা মনে করি শুধু এনসিপি নেতা কর্মীদের উপরে হামলা নয়, এটি 24-এর গণঅভ্যুত্থানকে বিদ্যান করে দেখাতে চাচ্ছে আওয়ামী স্বৈরাচার শেখ হাসিনার গুন্ডা বাহিনী। এবং সারা দেশের যে সমস্ত আওয়ামী সন্ত্রাসীরা রয়েছে তারা কিন্তু এই গোপালগঞ্জে পুনর্বাসিত হচ্ছে এবং গোপালগঞ্জকে কেবলা বানিয়ে কিন্তু আবার শেখ হাসিনা এই বাংলাদেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে। আজকে যারা 24-এর গণঅভ্যুত্থানের উপরে হামলা করেছে তাদের প্রতিনিধিত্ব সত্য গ্রেপ্তার করতে হবে এবং গোপালগঞ্জের প্রত্যেকটি ঘরে ঘরে যারা আওয়ামী সন্ত্রাসী যারা রয়েছে তাদেরকে কিন্তু অতি দ্রুত সত্তর গ্রেপ্তার করতে হবে। এবং আমরা প্রত্যেকটি রাজনৈতিক দলের কাছে আহ্বান জানাই, যারা জুলাইয়ের ঐক্যের শক্তি রয়েছেন তারা অতি দ্রুত সত্তর জুলাইয়ের যোদ্ধার পক্ষে দাঁড়ান। আজকে যদি আপনারা এই এনসিপি নেতা কর্মীদের পক্ষে না দাঁড়ান তাহলে বিএনপি, জামাত হোক কিংবা অন্য কোনো দল হোক না কেন আপনাদের উপরে কিন্তু এরকম অতর্কিত হামলা চালাবে এবং আপনারা যে সুন্দর একটি আগামীর বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখেন সেই স্বপ্নকে নস্যাৎ করে দিবে এই আওয়ামী ফ্যাসিস্টের যেই বাহিনী রয়েছে। তাই আমরা সরকারকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা নীরব ভূমিকা পালন না করে অতি দ্রুত সত্তর এই আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে আপনারা অবস্থান গ্রহণ করুন এবং তাদের অতি দ্রুত সত্তর গ্রেপ্তার করুন এবং বাংলার জমিনে